গৃহস্থের বাড়ির উঠোনে থাকতো একটা দুষ্টু বিড়াল, আর সেই বাড়িরই পিছনে একটা গাছের ডালে বাসা বেঁধে থাকতো একটা টুনি পাখি আর তার দুটো ছোট্ট ছোট্ট ছানা। বিড়াল ছিল খুবই লোভী, সে সব সময় তককে তককে থাকতো কখন সে টুনির ছানাগুলোকে খাবে। একদিন সকালে টুনটুনি পাখি তার বাচ্চাদের গান শোনাচ্ছিল। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গান গাই নেই তো কোনো কাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গান গাই নেই তো কোনো কাম। টুনির গান শুনে বিড়াল বলে, আহারে, আমি যদি ওই টুনিকে খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কি সুন্দর গান করে ও, কি লোভ হচ্ছে দেখে, যেন এক্ষুনি চিবিয়ে খাই। এই কথা বলে বিড়াল যায় টুনির বাসার সামনে আর তাকে বলে, কি করছিস লা টুনটুনি? টুনটুনিও বিড়ালের মন রাখতে বলে, প্রণাম হই মহারানী। অন্যজনের কাছে নিজের প্রশংসা শুনে বিড়াল খুব খুশি হয় আর সেখান থেকে মনের আনন্দে হেলতে দুলতে আবার সে বাড়ির সামনে চলে আসে। পরদিন সকালে বিড়াল তার নিজের বাসায় ঘুমোচ্ছিল। ঠিক সেই সময় সে শুনতে পেল টুনটুনি তার বাচ্চাদেরকে গান গেয়ে শোনাচ্ছে। তখন সে টুনির বাসার সামনে যায়। আহা আহা, কত মিষ্টি গলা টুনটুনি, আর ওর বাচ্চা দুটো কি সুন্দর নরম তুলতুলে, যেন খপাত করে গিলে খায়। কি যে সুন্দর লাগছে ওদের। কি গো মহারানী, কি ভাবছো অমন করে? এই ভাবছি আর কি, তোকে নিয়েই তো আমার বেশি চিন্তা। তুই সারাদিন বাসায় থাকিস, একটু উড়িস না আকাশে, তোর কষ্ট হয় না টুনটুনি? কষ্ট হলে আর কি করব বলো? আমার এই ছোট্ট বাচ্চাদের রেখে আমি একা কোথায় যাব? ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায়? আরে বাবা, ওদের নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না। তোর যখন আকাশে ওড়ার ইচ্ছে হবে, তুই তখন আমার কাছে ওদের রেখে চলে যাবি, আমি ঠিক দেখাশোনা করতে পারবো। তখন টুনি মনে মনে ভাবে, হ্যাঁ হ্যাঁ বাজি বিড়াল, আমি তোর কাছে আমার ছানাদের রেখে যাই আর তুই চিবিয়ে চিবিয়ে খাস। তোর মনের স্বাদ আমি কোনোদিনও পূরণ হতে দেব না রে। টুনটুনিকে কোনো কিছুই কথা বোঝাতে না পেরে বিড়াল মনের দুঃখে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। একদিন টুনটুনি তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে জঙ্গলে যায় আর সেখান থেকে ফিরে এসে বাসায় মন মরা হয়ে বসে থাকে। তখন তার বাচ্চা জিজ্ঞাসা করে, মা মা, তুমি এমন চুপ করে মন মরা হয়ে বসে আছো কেন? তোমার কি হয়েছে? বলো না মা, বলো না। তোদের আর কি বলি বলতো? তোদের নিয়েই তো আমার যত চিন্তা। ওই যে দুষ্টু বিড়ালটা আছে, সে সব সময় তোদের উপর নজর রেখেছে কখন আমি এখান থেকে উড়ে যাব আর ও এসে তোদের খপাত করে ধরে খাবে। তোরা যে কবে উড়তে শিখবি আর তোদেরকে নিয়ে আমি একটা উঁচু গাছের ডালে বাসা বাঁধবো। ও তাই বুঝি তোমার এত চিন্তা? আমরা তো কবে উড়তে শিখে গেছি, এই দেখো না। এই কথা বলে দুটো টুনির ছানা এদিক ওদিক ফুরুত ফুরুত করে উড়ে উড়ে তার মাকে দেখালো। টুনিও তার বাচ্চাদেরকে উড়তে দেখে খুব আনন্দ পেল।
পরদিন সকালে বিড়াল আসে টুনটুনির সাথে কথা বলতে। আর সে বলে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তখন বিড়ালকে বলে, দূর হ হতচ্ছাড়ি বিড়ালিনী। টুনটুনির মুখে এমন কথা শুনে বিড়াল খুব রেগে যায়। আর সে বলে, ও তোর দেখি খুব সাহস হয়েছে, দাঁড়া টুনি, দেখাচ্ছি মজা। এই কথা বলে যেই না বিড়াল টুনির বাসার উপর উঠতে যায়, অমনি টুনি তার দুই ছানাকে নিয়ে উড়ে আকাশে চলে যায়। আর বিড়াল বেচারা গাছের ডালে উঠতে না পেরে নিচে তাড়াম করে পড়ে যায়। আর সে দৌড়ে সেখান থেকে বাবা গো মা গো বলে পালিয়ে যায়। এদিকে টুনটুনি পাখিও তার দুই ছানাকে নিয়ে উড়ে উড়ে চলে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখলে? এই যে অন্যের ক্ষতি করলে সব সময় নিজেরই ক্ষতি হয়।